আজ মাঘী পূর্ণিমা বন্দে মাতরম দিবস হিসেবে পালন করা হয় মুর্শিদাবাদে। কথিত এই দিনেই ভারতের রাষ্ট্রসঙ্গীত বন্দে মাতরমের সৃষ্টি হয় মুর্শিদাবাদের লালগোলায়। 1873 সালে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন ব্রিটিশ কর্তাদের কাছে অপমানিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লালগোলার রাজার আতিথ্যে নিভৃত ভাষে ছিলেন। লালগোলা শৃঙ্খলিত কালী প্রতিমাকে দেশমাতৃকা কল্পনা করে রচনা করেছিলেন বন্দে মাতরম স্তোত্র বলে স্থানীয় মানুষের বিশ্বাস। আজও মাঘী পূর্ণিমার দিন বন্দে মাতরম দিবস পালন করা হয় লালগোলায়। বঙ্কিম স্মৃতি চর্চা সমিতির স্থানীয় ইতিহাস গবেষক, সংস্কৃতিপ্রেমী বিভিন্ন সংগঠন সন্ধ্যায় সমস্ত মন্দির মোমবাতির আলোয় সাজান। গণকণ্ঠে গাওয়া হয় বন্দে মাতরম। এইখানে থাকাকালীন কর্নেল ডাফিনের হাতে লাঞ্ছিত এক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপলব্ধি করেন যে একজন আধিকারিক, যিনি কিনা ডেপুটি ম্যাজিস্ট্রেট সেই সময়, তিনি যদি এইভাবে লাঞ্ছিত হতে পারেন তাহলে সমগ্র ভারতবাসীর কী অবস্থা। বঙ্কিমবাবু 1869 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে বহরমপুরে এসেছিলেন এবং উনি যখন বহরমপুরে ছিলেন সেই সময় 1873-72 নাগাদ কর্নেল ডাফিনের সঙ্গে তার একটা মারপিট হয় বহরমপুর স্কোয়ার ফিল্ডে। কর্নেল ডাফিন তখন ক্রিকেট খেলছিলেন। সেই মারপিট ঘটনা কেন্দ্র করে কর্নেল ডাফিন বঙ্কিমচন্দ্রের কাছে অ্যাপোলজি চান। এতে গোড়াসোনারা ফিউরিয়াস হয়ে যায়। তখন লালগোলার মহারাজা সে সাক্ষ্য ছিলেন যোগেন্দ্রনাথ রায়, তাকে রাজ অতিথি করে লালগোলাতে অ্যাজ এ সন্ন্যাসী বেশে তার বাড়িতে রেখে দিয়েছিলেন কালী মন্দিরে, যাতে কেউ জানতে না পারে।